রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুঁই শাকের ঘ্যাট তো কাতলা মাছের মাথা দিয়ে তোমরা অনেক রকম ভাবে খেয়েছো। একবার এভাবে কাতলা মাছের মাথা দিয়ে আমি যেভাবে করছি করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ হয়। একবার খেলে এভাবেই বারবার করে খাবে। আমি এখানে দুটো বড় সাইজের কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ হলুদ একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ সাদা জিরে দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নিলাম। ওই কড়াতেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাছের মাথাগুলো একটু কড়া করে আমি ভেজে নেব। দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখানে কেটে নিয়েছিলাম কুমড়ো, আলু আর পুঁই শাকের ডাঁটি। একটু লবণ দিয়ে একটু সময় ধরে ভেজে নেব। একটু ভাজাটা ভালো করে করে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষিয়ে নেব সময় ধরে। দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছের মাথা। ভেজে রাখা মাছের মাথা দিয়ে আরও 2-3 মিনিট মশলার সাথে মাছের মাথা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। পুঁই শাক দিয়ে আমি একটুও জল দেব না, যেহেতু এখনকার পুঁই শাক কচি পুঁই শাক থেকে অনেকটা জল বেরোবে। ওই জল দিয়ে কিন্তু ঘ্যাটটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর জল দিলে বন্ধুরা একদম ঘ্যাটের জলটা টানাতে গিয়ে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে। এতে কিন্তু ঘ্যাট খেতে বেশি ভালো লাগবে না। দেখো ঘ্যাটটা থেকে কতটা জল বেরিয়েছে। এভাবে ঢেকে ঢেকে এখন করলে সবজিটা খুব সুন্দর সেদ্ধ হবে, কিন্তু গলে যাবে না, খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। দেখো আমার সবজিটা কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু মিষ্টি। মিষ্টিটা তোমরা যে যেমন খাবে সেভাবে মিষ্টিটা দেবে। ঘ্যাটে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়। আর ভাজা জিরেটা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, সেই ভাজা জিরেটা দিয়ে দিলাম। এই ভাজা জিরেটা দেওয়ার জন্যই কিন্তু এই ঘ্যাটটা খেতে অসাধারণ লাগবে, সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও ভালো লাগবে। আমি সবজিটা নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা একবার করে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ হয়। একবার খেলে বারবার খাবে আর এক থালা ভাত এক ঘ্যাট দিয়ে খাওয়া হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক করবে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। পাশে থেকো বন্ধুরা।